ব্যাটিং পিচে টস জিতে ফিল্ডিং, তার উপর আবার 3 পেসারের জায়গায় 2 পেসার। বাংলাদেশ কি আদৌ এই ম্যাচটা জিততে নেমেছিল ইন্ডিয়ার বিপক্ষে, নাকি ইন্ডিয়াকে জিতাতে নেমেছিল বাংলাদেশ? এরকম প্রশ্ন ওঠাটা এখন স্বাভাবিক। তো শুরুতে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ, আর যেটা দেখে কমেন্টেটররা ভীষণ অবাক হয়েছেন, কেননা তারা শুরু থেকেই বলছিলেন এই পিচটা ব্যাটিং পিচ, এখানে যারাই প্রথমে ব্যাটিং করবে তারাই সুবিধা পাবে। আর যেটা ইন্ডিয়ার ব্যাটিং দেখে বোঝা গিয়েছে যে এটা কতটা সুন্দর উইকেট ছিল ব্যাটসম্যানদের জন্য। যেই ব্যাটসম্যান আসছিলেন সেই ব্যাটসম্যানই চার্জ করে খেলছিলেন বাংলাদেশি বোলারদেরকে। প্রত্যেক ব্যাটসম্যানই চেষ্টা করছিলেন 4-6 ডিল করার। একটা পর্যায়ে মনে হচ্ছিল ইন্ডিয়ার ইনিংসটা 220-30 রানেই চলে যেতে পারে, কিন্তু শেষমেশ 196 রানে থেমে যায় ইন্ডিয়ার ইনিংস। আর 197 রানের টার্গেট দেখে বাংলাদেশি ফ্যানদের ধারণা হয়ে গিয়েছে যে এই ম্যাচের রেজাল্টটা কোন দিকে যাচ্ছে। তাও অনেকে আশা বেঁধেছিলেন হয়তোবা এই ম্যাচে পাওয়ার প্লেতে অন্তত ভালো কিছু করতে পারে বাংলাদেশি টপ অর্ডাররা, কিন্তু সবসময় মতো এই ম্যাচেও পাওয়ার প্লেতে ব্যর্থ বাংলাদেশি টপ অর্ডাররা। এমনভাবে ব্যাটিং করছিলেন যে 196 টার্গেট না 116 রানের টার্গেট বা আরও কম 106 বা 100 রানের টার্গেট দিয়েছে ইন্ডিয়া। এরকম অ্যাপ্রোচে ব্যাটিং করছিলেন বাংলাদেশি টপ অর্ডাররা। কমেন্টেটররা গলা ফাটিয়ে বলছিলেন যে পাওয়ার প্লেতে অন্তত 50 বা 60 রান করলে বাংলাদেশ এগিয়ে যাবে। কে শোনে কার কথা? বাংলাদেশ সির্ফ ডিফেন্সিভ মুডেই ছিল পুরো টাইমটা, আর যেটার ফল তাদেরকে পেতে হয় ম্যাচ হেরে। শেষের দিকে শুধু রিশাদ হোসেনের 10 বলে 24 রানের ইনিংসটাই বাংলাদেশি ফ্যানদের চোখে কিছুটা তৃপ্তি দিয়েছে, কিন্তু ইনিংসটা শুধু হারের ব্যবধানটাই কমিয়েছে। 50 রানে জয়লাভ করে ইন্ডিয়া, আর এই জয় ইন্ডিয়াকে সেমিফাইনালে যাওয়ার রাস্তাটা আরো পাকাপোক্ত করে দিয়েছে ইন্ডিয়ার জন্য।